প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা কিনে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বই তোমাদের সেট অফ ফাংশন অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের 2.2 এ তোমাদের 11 নম্বর অঙ্ক। মাত্র কয়েক মিনিটে একেবারে পানি পানি করে ফেলে দেবো। মাত্র কয়েক মিনিটে এই অঙ্কটা একেবারে পানি পানি করে ফেলে দেবো। কয়েক মিনিট যদি তুমি ভিডিওটা যে মনোযোগ সহকারে দেখো, এই অঙ্কের একেবারে তুমি বস হয়ে যাবা, বুঝছো? আমি চ্যালেঞ্জ করলাম মাত্র কয়েক মিনিটে এই অঙ্ক একেবারে পানি পানি করে ফেলে দেবো। তো চলো বেশি কথা না বলে শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো 11 নম্বর কি বলছে, জি অফ এক্স ইকুয়াল টু একটা মান দিয়েছে। যদি এটা হলে আমাদের দেখাও যে জি অফ 1/x স্কয়ার ইকুয়াল টু আমাদের জি অফ এক্স স্কয়ার হবে। আমাদের প্রমাণ, এটা একটা মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে জি অফ 1/x স্কয়ার সমান সমান জি অফ এক্স স্কয়ার। আমাদের এই দুইটা আমাদের মান সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের এই যখন আমাদের জি অফ এক্স আছে, এখানে এখানে জি অফ 1/x স্কয়ার আছে, আমার এক্স এর জায়গায় আমাদের কি দিতে হবে, 1/x স্কয়ার দিতে হবে এই পাশে আগে। তারপর সমানের পরে এক্স এর জায়গায় কি দিতে হবে, দেখো জি অফ এক্স স্কয়ার দিতে হবে, বুঝছো? তাহলেই আমাদের অঙ্ক দেখো হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি, জি অফ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা লিখি জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে। দেখো আমাদের প্রথমে সমানে এই পাশেরটা বাম পক্ষ নির্ণয় করব, তারপরে আমরা ডান পক্ষ নির্ণয় করব, বুঝছো? তো আমরা লেফট হ্যান্ড সাইড আমরা এল এইচ এস লিখবো, এল এস এইচ লেফট হ্যান্ড সাইড। আমরা বাম পক্ষ লিখি, দেখো বাম পক্ষ বাম পক্ষ কি দেওয়া আছে, জি অফ 1/x স্কোয়ার। তো আমরা এরপর কি লিখবো, এই জি অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে, যেখানে আমাদের x আছে সেখানে সেখানে আমাদের 1/x স্কোয়ার বসে, বুঝছো? যেহেতু আমাদের জি অফ 1/x স্কোয়ার আমাদের দেওয়া আছে x এর জায়গায়, তাই আমাদের যেখানে যেখানে x দেখবো সেখানে হবে হচ্ছে যে 1 জি অফ 1/x স্কোয়ার, এটা হবে হচ্ছে x এর জায়গায়। তো আমাদের কোথায় কোথায় x আছে, আমরা এখানে x ছিল, আমরা এখানে 1/x স্কোয়ার বসাচ্ছি। এর মানের ভিতর যেখানে যেখানে আমরা x পাবো সেখানে সেখানে আমরা 1/x স্কোয়ার বসাবো। তো এখানে আছে হচ্ছে 1, আমরা 1 লিখলাম। তারপরে আছে দেখো এখানে একটা দাগ দেই, 1 প্লাস, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, মানে এক্স আমাদের এক্স ইকুয়াল টু কি এটা লিখতে হবে, তারপর হবে হচ্ছে স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু আমরা আগে এটা লিখি 1/x স্কোয়ার, তারপর এক্স এর উপর আছে হচ্ছে স্কোয়ার, তাহলে এটার হবে উপর হচ্ছে স্কোয়ার। তারপর আছে হচ্ছে প্লাস, তারপর আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স এর পাওয়ার আছে হচ্ছে 4, তাহলে এক্স এর মান আমরা এটা আগে দিব, তারপর তার পাওয়ার উপর দেব হচ্ছে 4। তাহলে এক্স এর মান এখানে দেব হচ্ছে 1/x স্কোয়ার, তারপর উপর কি পাওয়ার কি 4, আর নিচে কি ছিল, এক্স স্কোয়ার ছিল, এক্স এর জায়গায় আমরা কোনটা দিব, এই যে 1/x স্কোয়ার দিব। তাহলে 1/x স্কোয়ার দিলাম এক্স এর জায়গায়, আর পাওয়ার কি ছিল 2, তাহলে পাওয়ার আমরা স্কোয়ার দিলাম। দেখো এই লাইন থেকে আমরা কি করলাম, এক্স এর মান শুধু বসালাম, বুঝছো? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে ক্যালকুলেশন কি করে কি কি আসে, দেখো এখানে 1 আছে, 1 আমরা লিখলাম 1 প্লাস, এখানে 1 কে যদি স্কোয়ার করো 1ই হবে, তাহলে উপরে থাকবে হচ্ছে 1। তাহলে নিচে কি আসে, দেখো নিচে আসবে হচ্ছে, দেখো এখানে হবে হচ্ছে x এর উপর স্কয়ার আছে, আবার হচ্ছে তার উপর আবার স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে কত হবে 4। তাহলে x এর উপর কত হবে, নিচে হবে হচ্ছে 4, x এর উপর x টু দি পাওয়ার হবে হচ্ছে 4, আর প্লাস আছে আমরা প্লাস দিলাম। তারপরে দেখো x এর উপর 4 আছে, 1 এর উপর 4 আছে, 1 এর উপর যতই থাক না কেন পাওয়ার 1 হবে, তাহলে 1 হবে এখানে উপরে 1, নিচে হবে দেখো এখানে x এর উপর স্কয়ার আছে, উপরে আছে হচ্ছে 4, তাহলে কত হবে, 4 দুগুণ 8 হবে, তাহলে x এর পাওয়ার হবে হচ্ছে 8। তাহলে আমরা লিখবো হচ্ছে x টু দি পাওয়ার 8। আর নিচে পুরোটার নিচে কিন্তু আমাদের এই 1/x স্কয়ার এটা কিন্তু আছে, আমরা নিচে একটা দাগ দিলাম পুরোটার নিচে দেওয়ার পর, এটা এখন দেখো 1 এর সাথে স্কয়ার কি করলে হয়, 1ই হয়, 1 এর সাথে স্কয়ার করলে 1ই হয় গুণ করলে। তারপরে দেখো এটা x এর উপর স্কয়ার আছে, তারপর স্কয়ার আছে, তাহলে আমরা এই 2 দুগুণে 4 হয়, তাহলে x এর নিচে x এর উপর কত হবে, x টু দি পাওয়ার 4 হবে। দেখো এই লাইন থেকে আমরা কি করলাম, আমরা ক্যালকুলেশন করলাম, বুঝছো? তারপরে দেখো এখন আমরা কি করতে পারি, আমরা লসাগু করতে পারি। দেখো এখানে কিন্তু আমাদের লসাগু যায়, কোনো কিছু নিচে কিছু নাই মানে কি 1 আছে, এর নিচে কিছু নাই মানে কি এখানে 1 আছে, তাহলে 1 x টু দি পাওয়ার 4 এবং হচ্ছে x টু দি পাওয়ার 8 এর আমরা এখন লসাগু নির্ণয় করব নিচে। তো দেখা যাচ্ছে কোন পর্যন্ত, দেখো এই পর্যন্ত দেখা যাচ্ছে মনে হয়। তো দেখো আমরা এখন এটা লসাগু করব, তো আমরা এই পাশে করি, দেখো না এখানে করি। তাহলে এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার এবং x টু দি পাওয়ার 8, যেটা আমাদের বড় থাকবে সেটা আমরা লসাগু নেব। তাহলে x টু দি পাওয়ার 8 আমরা এখানে নিলাম, দেখো x টু দি পাওয়ার
8 আমরা এখানে লসাগু নিলাম নিচে, x টু দি পাওয়ার 8 আমরা লসাগু নিলাম নিচে, আমরা কিন্তু উপরে কাজ করতেছি, তারপর আমরা নিচের কাজ করব। দেখো x টু দি পাওয়ার 8 আমরা উপরে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে এটা এখন আমাদের এটা নিচেরটার সাথে আমাদের ভাগ হবে, তাহলে ভাগ ওইটাই আছে 1 এর সাথে ভাগ করলে ওইটা হবে, এটার সাথে উপরেরটা গুণ হবে 1, তাহলে ওইটাই হবে, তাহলে এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার 8 হবে। তারপর আছে হচ্ছে এখানে প্লাস, আমরা প্লাস দেবো এখানে। তারপর দেখো x টু দি পাওয়ার 4 8 এর সাথে এটা কিন্তু আমাদের ভাগ হবে, তাহলে একটা 4 যে ভাগ যায় আরো x টু দি পাওয়ার একটা 4 থাকে যায়, তাহলে আমরা x টু দি পাওয়ার 4 এর সাথে আবার যদি 1 গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 হয়, তাহলে আমরা দিব এখানে x টু দি পাওয়ার 4 দিব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার কিন্তু এখানে 4। তারপর এখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। তারপরে দেখো এই এখানে কি লসাগু x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 এবং x টু দি পাওয়ার 8 যদি ভাগ করে থাকে থাকে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1, তাহলে এখানে হবে হচ্ছে 1। দেখো আমাদের উপরে কাজ কিন্তু আমাদের শেষ, এখন আমরা নিচের কাজ করি। নিচে হচ্ছে একটা বড় টার্ম আছে, আমরা একটা বড় টার্ম দিলাম নিচে। তারপরে দেখো 1/x² ছিল, আমরা 1/x² দিলাম, 1/x টু দি পাওয়ার 4 ছিল, 1/x টু দি পাওয়ার 4 ছিল। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো এখানে কি কি আছে। দেখো এখন আমরা এটাকে আমরা একটু উল্টে উপরে আনবো, উপরে আনার ক্ষেত্রে কি হবে, এই ভাগটা আমাদের গুণ হবে, এই বড় ভাগটা আমাদের গুণ হবে, তাহলে এটা আমাদের উপরে যাবে, যেহেতু আমাদের অনেকগুলো লাইন হয়েছে তা আমরা উপরে আনবো। তো আমরা এই পাশে আনি, দেখো না এখানে আনি, দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে কি ছিল, এখানে x টু দি পাওয়ার 8 ছিল, তারপর আছে প্লাস ছিল x টু দি পাওয়ার এখানে কিন্তু 8, তার প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4, তারপর প্লাস আসছিল 1, এটা কিন্তু উপরে ছিল। তারপর নিচে কি ছিল, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 ছিল। আর আমাদের একের নিচে বাড়ে এটা কিন্তু আমাদের মেন দাগ, এটা বুঝছো, তারপরে কিন্তু এটা মেন দাগের নিচে কোনটা ছিল, এই যে 1/x টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা উপরে আনি, অর্থাৎ এই চিহ্নটাকে এই ভাগ, এটা কিন্তু ভাগের চিহ্ন, এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণে পরিবর্তন করি তাহলে আমাদের নিচেরটা আমাদের উপরে যাবে আর উপরেরটা আমাদের নিচে থাকবে, বুঝছো। তাহলে আমরা এই ভাগ চিহ্নটা, এই যে পুরো চিহ্নটার বদলে আমরা এখানে একটা গুণ চিহ্ন দেব, ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন যখনই দেবো তখন আমাদের এই নিচেরটা আমাদের উপরে যাবে, তাহলে উপরে যাবে হচ্ছে x টু দি পাওয়ার 4 আর নিচে আসবে হচ্ছে 1, নিচে আসবে হচ্ছে 1, বুঝছো। যখন এই লাইন থেকে এই লাইন আমরা কি করলাম, দেখো এই পুরো এই যে এটা ভাগ ছিল, এই ভাগটা আমরা গুণ করলাম, গুণ করার জন্য আমাদের এই নিচেরটা আমাদের উপরে গেল, এই 1টা আমাদের নিচে এলো, বুঝছো। তো এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো তাহলে এখানে কি আসে, দেখা যাচ্ছে কি, দেখো এখানে এখানে আসে হচ্ছে x টু দি পাওয়ার 4, এখানে কাটো x টু দি পাওয়ার, যদি এখানে 4 দিয়ে যদি x টু দি পাওয়ার 8 কে কাটি, নিচে থাকে হচ্ছে আর একটা x টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এখানে থাকলো হচ্ছে x টু দি পাওয়ার 4। তাহলে এখানে কিন্তু x টু দি পাওয়ার 4 দিয়ে কিন্তু x টু দি পাওয়ার 8 কে আমরা কাটছি, আরো থাকছে হচ্ছে x টু দি পাওয়ার 4, এর সাথে যদি 1 গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 হয়। তাহলে উপরে এ কয়টা পেলাম আর নিচে পেলাম হচ্ছে x টু দি পাওয়ার 4 না, তাই না। তাহলে আমরা এখানে লিখে রাখি, দেখো এখানে পেলাম হচ্ছে x টু দি পাওয়ার 8, উপরে পেলাম, তারপরে আছে হচ্ছে x টু দি পাওয়ার 4, তারপরে পেলাম হচ্ছে 1, এটা হচ্ছে উপরে পেয়েছি। তারপরে দেখো নিচে আমরা কি পেলাম, এখানে কাটাকাটি করে শুধু x টু দি পাওয়ার 4 পাইছি, x টু দি পাওয়ার 4 পাইছি। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে বাম পক্ষের অ্যান্সার, বুঝছো। তো এখন আমরা ডান পক্ষের অ্যান্সার করব, দেখো তো আমরা একটু মিশাই এগুলো, তোমরা পজ করে এগুলো তুলে নিবা। তো আমরা এখানে লিখে রাখি, দেখো যে বাম পক্ষ আমরা কিন্তু এটা পাইছি, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ, এবং আমরা লিখতে পারি জি অফ, দেখো অতএব জি অফ 1/x² ইকুয়াল টু কি পাইছি, x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 4, এটা কিন্তু আমরা জি অফ 1/x² পাইছি। এখন আমরা জি অফ x² এর মান নির্ণয় করব। তো চলো এখন আমরা জি অফ x² এর মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে তুলি, দেখো তাহলে এখন আমরা লিখি ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ কি দেওয়া আছে, আমাদের পুরোটাকে তুলে নিব। তাহলে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে অঙ্ক কি দেওয়া আছে, দেখো জি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে 1 প্লাস x² প্লাস x টু দি পাওয়ার 4, নিচে আছে কি x²। আমরা কিন্তু এখানে অঙ্ক তুললাম, তারপর আমরা জি x² নির্ণয় করব। তাহলে আমরা লিখবো হচ্ছে, দেখো অতএব জি অফ x² ইকুয়াল টু, তাহলে কি হবে, যেখানে যেখানে আমাদের x থাকবে সেখানে সেখানে x² বসবে, বুঝছো।
তাহলে যেখানে যেখানে আমাদের x দেখবো সেখানে সেখানে এখানে x ছিল আমরা x স্কয়ার বসলাম, যেখানে যেখানে আমরা x দেখবো সেখানে সেখানে x স্কয়ার বসবে। তাহলে এখানে আছে হচ্ছে 1, আমরা 1 বসলাম, প্লাস হচ্ছে এখানে x আছে, তারপর আছে হচ্ছে স্কয়ার, তাহলে x এর মান আমাদের x স্কয়ার হবে, তারপর আমাদের স্কয়ার কিন্তু বসবে। তাহলে x এর মান আমরা প্রথমে বসাই, x এর মান হচ্ছে x স্কয়ার, তার উপরে ছিল আবার স্কয়ার, তাহলে আমরা এর উপরে দিতে পারি x স্কয়ার, তারপর প্লাস আছে হচ্ছে x এর x টু দি পাওয়ার 4, তাহলে x এর মান আমরা দিতে পারি হচ্ছে x স্কয়ার, তার উপরে দেব হচ্ছে x টু দি পাওয়ার 4, তাহলে x এর মান আমরা দেব হচ্ছে x স্কয়ার, তার উপরে দেব হচ্ছে x টু দি পাওয়ার 4, তারপর নিচে কি ছিল দেখো, নিচে কি ছিল x স্কয়ার ছিল, তাহলে x এর মান আমরা নির্ণয় করি, x এর মান আছে হচ্ছে আগে x স্কয়ার আছে হচ্ছে x এর মান, তারপরে উপরে আছে হচ্ছে স্কয়ার, তাহলে আমরা এরপর আমরা স্কয়ার দিই, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি দেখো, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে এখানে আছে হচ্ছে 1 1 দিলাম 1 প্লাস এখানে 2 টু 2 দুগুণে কত হয় 4, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এই দেখো x টু দি পাওয়ার আছে x এর স্কয়ারের পর আছে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, তাহলে x এর উপর কত হবে 8, তাহলে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার কি হবে এখানে 8, উপরে কাজ শেষ, এখন আমরা নিচের কাজ করি, এখানে কিন্তু x টু দি পাওয়ার 8 আছে, দেখো নিচের কাজ করি, নিচে কি হবে x এর উপর স্কয়ার আছে তারপর স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে x এর পাওয়ার হবে কি 4, দেখো আমরা কিন্তু ক্যালকুলেশন করছি, এখন আমরা সাজিয়ে লিখি আর বড় থেকে ছোট লিখি, দেখো আমরা যদি এই 8 কে আগে লিখি তাহলে x টু দি পাওয়ার 8, তারপর হবে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, তারপর আছে হচ্ছে প্লাস হচ্ছে 1, আর নিচে কি আছে x টু দি পাওয়ার হচ্ছে 4, এটা কিন্তু আমাদের ডান পক্ষ অ্যান্সার হয়ে গেল, তাহলে ডান পক্ষ অ্যান্সার আমরা পেলাম, আর বাম পক্ষ আমরা কি পাইছি এখানে লিখছি, তাহলে এটা কি এর মান পেলাম g অফ x স্কয়ারের মান কিন্তু আমরা পাইছি এটা, তারপরে দেখো আর এই পাশে আমরা পেয়েছি g অফ 1 বাই x স্কয়ার, আমাদের কি বলছে g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল টু আমাদের g অফ x স্কয়ারের মান আমাদের সমান হবে, তো দেখো আমাদের g অফ 1 বাই x স্কয়ার মান কিন্তু এটা পাইছি এবং g অফ x স্কয়ারের মান কিন্তু এটা পাইছি, তার মানে আমরা দুইটা কিন্তু আমাদের একই, দেখো এখানে x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, তার মানে কিন্তু আমাদের মিলছে। তো আমাদের কি বলছে দেখাও যে, তাহলে আমরা দেখানো হলো, তাহলে আমরা কি লিখবো অতএব, অতএব কি লিখবো অতএব, দেখো আমরা মার্কার লিখতেছে না, লিখবো অতএব g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল টু g অফ x স্কয়ার, g অফ x স্কয়ার এটা সমান সমান প্রমাণিত নাকি দেখানো হলো, লিখবা দেখানো, যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে লিখবো হচ্ছে দেখানো, দেখানো হলো, বুঝছো? তো তোমরা প্রথমে আগে g অফ 1 বাই x স্কয়ার মান নির্ণয় করবা, তারপরে ডান পক্ষে g অফ x স্কয়ার মান নির্ণয় করবা, তারপরে দেখবা দুইটা মিলে কি ঠিক হয়েছে কিনা, যদি ঠিক হয় তাহলে তোমরা লিখবা যে অতএব g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল টু g অফ x স্কয়ার এটা সমান দেখানো হলো। তো আশা করি বুঝছো। তো ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবা এবং কমেন্ট করে জানাবা যে কেমন লেগেছে ভিডিওটা, বুঝছো? তো এইভাবে তোমাদের এক অধ্যায় না শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব, তোমরা শুধু আমার পাশেই থাকবা, বুঝছো? তোমাদের জন্য আমার পরিশ্রম, তোমরা শুধু আমার পাশেই থাকবা। দেখো গা ঘেমে চলে যাচ্ছে, আমি সেটা মনে করছি না, তোমাদের উপকারে আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ভালো লেগেছে ক্লাসটা, বুঝছো? তোমাদের এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, বুঝছো? তোমরা শুধু আমার পাশেই থাকবা। তোমাদের যে টপিক তোমাদের সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাকে সেটা তোমাকে ভালোভাবে বোঝাবো, এবং তোমার যে টপিক তোমাদের দরকার তুমি চ্যানেল প্লেলিস্টে গিয়ে সবগুলো ক্লাস সাজানো পাবা, তোমাদের এসএসসি গণিত বইয়ের সবগুলো ক্লাস, বুঝছো? তুমি চ্যানেল প্লেলিস্টে গিয়ে তুমি সবগুলো ক্লাস দেখতে পারো, তোমার মন মতো যেটা তোমার প্রয়োজন সেটা তুমি দেখতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমি অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা যে কেমন লেগেছে এবং লাইক করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা, এবং চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটা ফেসবুক লিংক আছে, অবশ্যই সেখানে গিয়ে ফলো করে রাখবা, ওখানে গুরুত্বপূর্ণ নোটিশ দেব এবং পিডিএফ পাবা। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে এর পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।